বন্ধুরা আমরা এতদিন কি জানতাম? আমরা এতদিন জানতাম যে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর যাদের শর্টসের চ্যানেল তাদের 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট হলেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আমি এখন থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে ইউটিউবে চলে এসেছে বিরাট বড় পরিবর্তন। এই পরিবর্তনের ফলে শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ এইগুলো যদি তুমি কমপ্লিটও করে ফেলো তারপরেও তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। যেই পরিবর্তনগুলো এনেছে সেই পরিবর্তনের মধ্যে তোমার চ্যানেলটা থাকতে হবে। যদি সেগুলোর বাইরে চলে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তাহলে এই ভিডিওটা স্কিপ করে যেও না, এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এই পরিবর্তনের যে পরিবর্তনটা এনেছে সেই পরিবর্তনের মধ্যে তুমি রয়েছো কিনা বা তোমার চ্যানেলটা তার এগেইনস্টে চলে গেছে কিনা সেটা তুমি বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও, আমি যে কোনো প্রবলেম সলভ করে দেবো, তবে এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তাদেরকেও কিন্তু ভিডিও কলের মাধ্যমে কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো শুরু করি। তো দেখো এই যে এখানে বলেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ এন্ড এলিজিবিলিটি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে কি বলেছে, এখানে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স রয়েছে। তো এখানে যে পয়েন্টগুলো রয়েছে এখান থেকে যে সমস্ত ওয়াচ টাইমগুলো কাউন্ট করা হবে না সেখানে এগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। যেমন এখানে ফার্স্টে কি বলেছে, ফার্স্টে বলেছে প্রাইভেট ভিডিওস, ঠিক আছে। তোমাদের চ্যানেলে এরকম অনেক ভিডিও থাকে যেই ভিডিওগুলো তোমরা একটা সময় প্রাইভেট করে দাও, যে দেখো যে প্রথমে ভালো ভিউজ চলে আসছে, তারপরে সেই ভিডিওটা একটা সময় গিয়ে প্রাইভেট করে দাও যে না এই ভিডিওটা আমার চ্যানেলে আর রাখা যাবে না বা আমার চ্যানেলের জন্য হয়তো ক্ষতিকারক হতে পারে, এটা ভেবে হয়তো তোমরা প্রাইভেট করে দাও। বা অনেকে এরকম ভাবনা নিয়ে আসো যে এখন আমি ভিউজটা গেইন করে নিই, ওয়াচ টাইমটা গেইন করে নিই, তারপরে আমি এই ভিডিওটাকে আমি প্রাইভেট করে দেবো। তো সেরকম যদি কোনো ভিডিওকে তুমি প্রাইভেট করে দাও, সেই প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না মনিটাইজেশনের জন্য। তারপর এখানে বলেছে আনলিস্টেড ভিডিওস, ঠিক আছে। তো তোমরা এরকম অনেকেই ভিডিওকে আনলিস্টেড করে দাও, হয়তো তোমাদের ভিডিওতে এরকম কোনো কিছু ভুল থাকে তখন তোমরা কি করো আনলিস্টেড করে দাও। তো সেই আনলিস্টেড করে দিলেও কিন্তু তোমাদের সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হবে না। এবার অনেকে এরকম কাজ করো যে চ্যানেল মনিটাইজের জন্য পাঠিয়ে দিয়েছো, তো চ্যানেলটা হয়তো রিসেট করে দেবে, সেই ভয়তে তুমি কি করছো যেটা তোমার নিজের কন্টেন্ট নয়, তো সেই কন্টেন্টটাকে তুমি কি করছো ডিলিট না করে তুমি কি করছো আনলিস্টেড করে দিচ্ছ। ভাবছো যে আনলিস্টেড করলে হয়তো ইউটিউব দেখতে পাবে না। তো দেখো যে ভিডিওগুলো তুমি আনলিস্টেড করে দেবে তো সেই ভিডিওর ওয়াচ টাইমও তোমার কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে এখানে বলেছে ডিলিটেড ভিডিও, ঠিক আছে। তো যেই ভিডিওগুলো তুমি ডিলিট করে দেবে তো সেই ডিলিটেড ভিডিওর ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে বলেছে অ্যাড ক্যাম্পেইনস, তো অ্যাড চালাও, যারা টাকা দিয়ে অ্যাড চালাও, তো সেই সমস্ত ভিডিওরও ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস থেকে যেটুকু ওয়াচ টাইম আসবে সেই শর্টসের ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। তোমরা এটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এখনো পর্যন্ত অনেকে আমাদেরকে পার্সোনালি মেসেজ করে যাচ্ছ, ভিডিওতে কমেন্টস করে যাচ্ছ, দিদি আমার চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড করছি, আমার শর্টস এর ওয়াচ টাইম কেন কাউন্ট হচ্ছে না। তো দেখো শর্টস এর ওয়াচ টাইম কিন্তু তোমাদের মনিটাইজেশনের জন্য কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড, ডিলিটেড অর নট কনভার্টেড টু ভিডিও, ঠিক আছে। ভিডিও অন ডিমান্ড বলেছে লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড, মানে তোমরা লাইভ করো, অনেকেই লাইভ করো, তোমরা প্রত্যেকেই জানো যে লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে। তো আমরা অনেককেই বলি যে তুমি যদি দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, লাইভ করতে হবে। তো যাদের শর্টস চ্যানেল রয়েছে তো শর্টস চ্যানেলে জানো যে শর্টস ভিডিওতে যে ওয়াচ টাইম আসে সেটা কাউন্ট করা হয় না, কিন্তু তুমি যদি শর্টস চ্যানেলে লাইভ করো তাহলে কিন্তু সেই লাইভের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট করা হয়। তো সেই লাইভের ওয়াচ টাইমটা তোমাকে কি করতে হবে, তোমাকে পাবলিক রাখতে হবে। তুমি যদি এখানে আনলিস্টেড করে দাও সেই লাইভটাকে, তুমি যদি আনলিস্টেড করে দাও লাইভটা শেষ হওয়ার পর, তারপরে যদি ডিলিট করে দাও, তারপরে তুমি যদি ভিডিও আকারে কনভার্ট না করে দাও, তাহলে কিন্তু তোমার সেই লাইভ স্ট্রিমটা কিন্তু হচ্ছে লাইভ স্ট্রিম থেকে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে না, ঠিক আছে। যেইটুকু লাইভ ওয়াচ টাইমটা হয়েছে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। তো তাহলে ওয়াচ টাইমটা তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই লাইভ স্ট্রিমটাকে পাবলিক করে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার তোমাকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব গুগলে, ঠিক আছে। গুগলে গিয়ে আমি এখানে লিখবো ইউটিউব মনিটাইজেশন পলিসি, ঠিক আছে, ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি, ঠিক আছে। তো ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি এর মধ্যে আমি যাওয়ার পর এখানে বিরাট বড় কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে, ঠিক আছে। এই পরিবর্তনের ফলে কিন্তু অনেকের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা পূরণ হলেও চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না।
দেখো এখানে আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগে, যাদের শর্টস এর চ্যানেল লাস্ট 90 দিনের মধ্যে। তো এখানে কি বলেছে, হোয়াট ইউ নিড টু জয়েন। তুমি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে চাও, জয়েন হতে চাও, তাহলে তোমাকে কি ফলো করতে হবে। সবার ফার্স্টে পয়েন্ট বলেছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তোমাকে ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেটাকে ফলো করতে হবে, সেটাকে ফলো করে কাজ করতে হবে। তুমি যদি সেটাকে ফলো না করো, হয়তো তোমার দ্বারা অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যার কারণে তোমার চ্যানেলটা হয়তো মনিটাইজ হবে না। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে সেকেন্ড বলেছে লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। বলেছে তোমাকে এমন দেশে বসবাস করতে হবে, এমন দেশ থেকে তোমাকে ইউটিউব চালাতে হবে যেখানে তোমার ইউটিউব পার্টনার প্রোগ্রামটা এলিজিবল রয়েছে, ঠিক আছে, অ্যাভেলেবেল রয়েছে। তো ধরো এই যে তুমি ইন্ডিয়াতে রয়েছে, ইন্ডিয়াতেও কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামটা এলিজিবল রয়েছে, মানে মনিটাইজেশন এলিজিবল রয়েছে। এখান থেকে যদি আমরা আমার ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে আমরা যদি আমাদের চ্যানেলটাকে চালাই, তাহলে কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাব। তো যাদের বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। এছাড়া বহু দেশ আছে যেগুলোতে অ্যাভেলেবেল নেই, যে মানে যেসব দেশে ইউটিউব করো কিন্তু মনিটাইজেশন তুমি পাবে না, তো সেরকম কান্ট্রি তোমাকে দেওয়া যাবে না। তুমি যে দেশে থাকো, তোমার ইন্ডিয়া বা বাংলাদেশ, তুমি যে দেশের বাসিন্দা হয়ে থাকো, আমার যারা অডিয়েন্স রয়েছে তো বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া, তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের দেশটাই তোমাদেরকে সিলেক্ট রাখতে হবে। আর তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না, তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তোমরা যে কান্ট্রিতে রয়েছে সেই কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তারপর বলেছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে কোনো রকমের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না, ঠিক আছে। যখন তুমি মনিটাইজটা অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাইয়ের আগে তোমার কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। তো তোমার চ্যানেলে যদি কোনো রকম স্ট্রাইক থাকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু সেই অবস্থায় তুমি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না। তো সেই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যখন উঠে যাবে, 90 দিন পর যখন উঠে যাবে, তারপরে কিন্তু তোমার এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে অনেকের প্রশ্ন থাকে যে দিদি আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে, তাহলে কি আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো? তো কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে। আবার অনেকের প্রশ্ন থাকে দিদি আমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আছে, তাহলে ওয়ার্নিং স্ট্রাইক থাকাকালীন কি আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, ওয়ার্নিং স্ট্রাইক থাকলেও কিন্তু তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে, তাহলে কিন্তু সে মতো অবস্থায় তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সেটা উঠে যাওয়ার পর 90 দিন পরে সেটা উঠে যায়, অ্যাপিল করলে, ট্রেনিং কমপ্লিট করলে 90 দিন পর সেটা উঠে যাবে, তারপরে তোমাকে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন। তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে, টার্ন অন ইউর গুগল অ্যাকাউন্ট। তো এই 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই করা উচিত, আর 2 স্টেপ ভেরিফিকেশন না করলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না। সাথে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু তোমার চ্যানেলে একটা সিকিউরিটি হয়ে কাজ করে, যে তোমাদের যে চ্যানেলটা হ্যাক হওয়ার থেকে তোমাদেরকে অনেকটাই বাঁচাতে পারে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হ্যাভ অ্যাডভান্সড ফিচার অ্যাক্সেস অন ইউটিউব। তোমার চ্যানেলে অ্যাডভান্স ফিচার্সটাকে তোমাকে অন করতে হবে, যেটা হচ্ছে তোমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেল অপশানে গিয়ে, যেখান থেকে অ্যাডভান্স ফিচার্সে গিয়ে তোমাদের হচ্ছে ফেস ভেরিফিকেশন দিয়ে যে একটা ইনেবল করতে হয়, যে 5 সেকেন্ডের একটা ভিডিও ক্যাপচার করে নেয়, তো সেখান থেকে অ্যাডভান্স ফিচার্সটা ইনেবল হয়ে যায়। বা যাদের ফেস ভেরিফিকেশন না হয় তাদের ডকুমেন্টস দিয়ে করতে হয়, তো সেটা তোমাদেরকে করে নিতে হবে, তবে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। সেটা না করলে কিন্তু মনিটাইজ হবে না। তারপরে এখানে বলেছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল। তোমার চ্যানেলের সাথে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তোমার লিঙ্ক করা থাকতে হবে, ঠিক আছে। ধরো তুমি আগেও তৈরি করতে পারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট, বা তোমার চ্যানেলটা যখন মনিটাইজ করছো, অ্যাপ্লাই করছো, তখনও তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারো, ঠিক আছে। তো এইগুলো তোমাকে ফলো করতে হবে, এইগুলো ফলো করলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, খুব সুন্দরভাবে মনিটাইজ হয়ে যাবে। এইগুলোর মধ্যে যদি তোমার চ্যানেলটা থাকে আর এগুলোর এগেইনস্টে যদি থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলগুলো মনিটাইজ হবে না। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা হয়তো তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।